আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে পিছনে দেখে বুঝতে পারছেন এটি আমার নিজের ছাদের ভিডিও হচ্ছে। আজকে অনেকগুলো প্রোডাক্ট, বিশেষ করে ড্রাগন গাছের নভেম্বর থেকে আপ টু ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনারা এই পরিচর্যাটা অবশ্যই করবেন, কেননা সামনের সিজনে ড্রাগনের অতিরিক্ত ফলন বা খুব সুন্দর গাছের গ্রোথ পেতে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যে যত্ন বা পরিচর্যা আপনারা করবেন তার উপর ডিপেন্ড করে আপনাদের সামনের সিজনের ফলনের বিশেষ করে নির্ভর করছে। তো এটি ছাদ বাগান বা মাঠ বাগান যেটাই বলুন না কেন, সম্পূর্ণ প্রসেসটা উভয়ের জন্য প্রযোজ্য। কিন্তু যারা ফার্ম করেছেন বিশেষ করে মাঠে, তাদের জন্য তো একটু আমি বিশেষ করে আজকে রাসায়নিক দিকটা একটু কমই দেখাবো, যেহেতু আপনারা যারা ফার্ম করেছেন তাদেরকে একটু রাসায়নিক পন্থা অবলম্বন করতে হবে। সেটি যদি আপনি নাও করেন, আমি যে পন্থা বলছি তাতেও কিন্তু আপনার অবশ্যই কাজ হয়ে যাবে। তো আসুন আপনারা একটু সঙ্গে থাকবেন। সর্বপ্রথম যেটা বলছি সেটা হচ্ছে ফার্স্ট, এই সময়তে আপনাদের একটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে ড্রাগন গাছের বিশেষ করে প্রুনিং বা ডাল কাটাই ছাঁটাই। তো কিছু ক্ষেত্রে আপনারা তো সকলে জানেন যে ড্রাগন গাছের এর আগেও অনেক ভিডিও ড্রাগন গাছ নিয়ে আপনাদের বলেছি, তাহলেও আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি। এই যে গাছটা দেখাতে বলবো, নিচ থেকে আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু আমার সম্পূর্ণ নিচ থেকে ফ্রেশ আপ টু 4 ফুট অবধি দেখুন সিঙ্গেলই ডাল। এই যে দেখুন এখানে কিন্তু 1, 2, 3, 4, 5টা ডাল আছে সিঙ্গেল প্রত্যেক গাছের ক্ষেত্রে। এই পাশের গাছটা দেখুন, যদিও এটা স্ট্রাকচার করা নাই কিন্তু এটা থেকেও আমি ফলন পেয়েছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবার যে মেন পয়েন্টে যেটা আসি, সেটা আপনাদের আরেকবার বলে দিচ্ছি যে ড্রাগন গাছের 4 ফুটের নিচে কোনো ব্রাঞ্চ থাকবে না। আজকের ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না, কেননা আজকের ভিডিওটির উপর ডিপেন্ড করে আপনার সামনের সিজনের ফলনটা ডিপেন্ড করছে। তো আসুন, সর্বপ্রথম যেটা আপনাদের বললাম সেটি হচ্ছে ড্রাগন গাছের এই সময় একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রুনিং। তো আপনারা একটু সঙ্গে থাকবেন। এই যে এখানে আমি একটু আসতে বলবো, কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে গাছের যেমন এই যে দেখুন এই সমস্ত ডালগুলো, এই ডগাগুলো কিন্তু এগুলো রাখা যাবে না, ঠিক আছে? তারপরে এদিকে যেমন দেখুন এখানে কিন্তু অনেক নতুন কুশি বার হবে, এই যে দেখুন এই সমস্ত কুশিগুলোকে কিন্তু রাখা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা কাটাই ছাঁটাই করবেন তখন এটাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। এগুলো কিন্তু অনেক অনেক কুশি কিন্তু এই সময়তে আসবে, বিশেষ করে এগুলো একটু রাখবেন না আপনারা। নিচের দিকে তো রাখবেনই না, কেন নিচের দিকে রাখলে আপনার উপরের ডালের গ্রোথ কমে যাবে। সেক্ষেত্রে এই যে দেখুন এখানে অসংখ্য বেড়েছে, অসংখ্য। টোটাল আমি কেটে আপনাদের দেখাবো আজকে কতটা ডাল কাটা হবে। এই যে দেখুন এগুলো সব কাটিং ছাঁটাই করে দেবেন, এগুলো রাখবেন না। এই সময়তে প্রুনিংটাই মেন। তো তারপরে বিষয় হচ্ছে, এখানে দেখুন এই ডালগুলো যথেষ্ট গ্রোথ আছে, এগুলো আমাকে সোজা করে দিতে হবে। এই যে দেখুন এখানে একটা হয়েছে, এগুলো কেটে দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এক্সট্রা ডালগুলো, এই ডালগুলো কিন্তু মাথাগুলো দেখুন, মাথাটা কিন্তু ভোঁতা হয়ে গেছে। তো এগুলো যদিও মাদার ডালের অংশ, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চারা করতে পারবেন, কিন্তু আপনাকে মায়া করলে কিন্তু হবে না। এই সময়তে আপনাকে একটু প্রুনিং গাছে করতেই হবে মাস্ট। আচ্ছা, এবার এই গাছটা যেমন এখানে দেখুন আপনারা, এই যে সাইডের ডালটা এখানে দেখুন, এই ডালটা গ্রোথ আছে যথেষ্ট, এই ডালটার কোনো গ্রোথ নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু কেটে দেবেন। আর খুবই কাঁটা, সেক্ষেত্রে একটু সাবধানভাবে আপনারা কাজটা করবেন। এই যে দেখুন নিচে যেমন এসেছে, এখানে এগুলো ছোট থাকলে কিন্তু হাতেই হয়ে যাবে। এই ডালটা কাটবো, বিশেষ করে এখানে যেমন দেখুন, হ্যাঁ এই দিকটা যেমন আছে, এই যে দেখুন আচ্ছা এদিকে বলতে এখানে আপনারা একটু দেখুন, এই ডালটা আমি কাটছি না, এটা না কাটলে হয়ে যায়, যেহেতু এখানে দেখুন এখানে কিন্তু ফল এসেছে। তো এটা মাদার ডাল আছে, সেক্ষেত্রে এখানে আমি বিশেষ করে আমি কিন্তু ডাল কমই রাখি, আপনারা তো দেখে বুঝতে পারছেন যে আমার কাছে ডাল কমই আছে। তো এদিকটা থেকে এবার ওই দিকটাতে যাব, সেটি হচ্ছে দেখুন এখানে বিশেষ করে এইরকম ভোঁতা ডাল, আপনারা ডালটা একটু লক্ষ্য করুন, এই যে ভোঁতা ডালগুলো আপনারা রাখবেন না। আর আপনাদের আগে বলেছি 4 ফুটের পরে মোটামুটি এই যে মাথাটা একটু কেটে দেবেন, সেক্ষেত্রে নতুন ব্রাঞ্চ হবে আর আপনার গাছের গ্রোথটা ভালো হবে। এই যে ডালটা দেখুন, এটা কিন্তু ভোঁতা হয়ে গেছে, মাথাটা যথেষ্ট এর যদি সরু থাকতো সেক্ষেত্রে আমরা রাখতাম। এখানে দেখুন এখান থেকে কেটে দেবো, এখান থেকে যদি কাটি সেক্ষেত্রে নতুন ব্রাঞ্চ আসবে। তারপরে এই যে দেখুন এখানে
আর সেরকমভাবে দেখছেন এগুলো সব এসেছিলো, আমি আগেই ভেঙে দিয়েছিলাম, এগুলো আপনাদের দেখানোর জন্য এগুলো রাখা হয়েছে। আর ওই সাইডের গাছ দুটোতে এখনও কিন্তু আমি ফলন পাইনি এবছর, তো সেক্ষেত্রে ওগুলো প্রুনিং দেখবো কি পজিশন আছে। হ্যাঁ এগুলো আছে, এই যে দেখুন নিচে আছে, এগুলো খুব রিসেন্ট লাগিয়েছিলাম, এখনও 6 মাস লাগানো হয়নি। যেগুলো অনেক আসছে এগুলো আপনারা খেয়াল করবেন। তো বিশেষ করে এদিকে একটা আছে, যে বিষয়গুলো আপনাদের বলা হলো এটা রাখছি, এটা পরে নেক্সট টাইম ওটা দেখবো পজিশন। এটা কিন্তু ভোতা হয়ে গেছে যদিও মাথাটা। এই ডালটা গ্রোথটা ভালো আছে, এটা দেখবো আমি, যদি এখান থেকে নতুন ব্রাঞ্চ না বেরোয় সেক্ষেত্রে ডালটাকে কেটে দেবো। এটা যথেষ্ট গ্রোথ আছে ডালটা। তো এই যে দেখুন, এই যে দেখুন মাথাটা কিন্তু ভোতা হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখান থেকে কেটে দিলে নতুন ব্রাঞ্চ কিন্তু এখান দিয়ে আসবে, তখন প্রচুর ফুল আসবে আশা করি। তো এবার আসুন আপনাদের দেখায় যে কতটা ডাল এখানে কাটিং করা হলো। এই যে দেখুন মাত্র 3টে গাছে কাটিং করলাম, তো 3টে গাছে কিন্তু এতটা ডাল আমাকে কেটে ফেলতে হলো। তো সেক্ষেত্রে আপনাদের যদি গাছের ক্যাপাসিটি বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই বেশি হবে। তো আসুন এবার মেন বিষয় আসি, প্রুনিংয়ের বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার হলো। তো এবার ড্রাগন গাছে বিশেষ করে আপনাদের তো এর আগেও বললাম যে এই সময়কার খাবারটা কিন্তু খুব ভাইটাল। তো আজকে আপনাদের বললাম এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন, দেখে আপনারা হয়তো ঘাবড়ে যাবেন, যে ভাববেন যে কি দেখাচ্ছি এগুলো। তো এগুলো কিন্তু বিশেষ করে দরকার ড্রাগন গাছের, বিশেষ করে সামনের বছরে ভালো ফলনের জন্য। তো এগুলো প্রোডাক্টগুলো খুবই সাধারণ প্রোডাক্ট, আপনারা দেখে কেউ ঘাবড়ে যাবেন না। প্রোডাক্টগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম এটি হচ্ছে হাড়ের গুঁড়ো, এটি হচ্ছে শিংকুচি, এটি হচ্ছে নিমখোল, সেই সঙ্গে এখানে আছে ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড। এটা কিন্তু একটা খুব ভালো প্রোডাক্ট, একটা দামি ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ইন্ড্রোফিলের আবদার। এটা কিন্তু সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রুট মাস্টার, বিশেষ করে শিকড়ের পচা থেকে শুরু করে শিকড়ের নানা রকমের যে সমস্ত সমস্যা হয় তার একটি সলিউশন বলতে পারেন। দেখুন গাছের শিকড় ভালো তো গাছের সবই ভালো। আচ্ছা, তার সঙ্গে এটি হচ্ছে ফিরাডন দানা, নাম একাধিক হতে পারে, তো এটা হচ্ছে ফিরাডন দানা গেল। আচ্ছা, এটা হচ্ছে বোরন, সেই সঙ্গে এটি হচ্ছে দুটোতেই আছে, এটি হচ্ছে সর্ষের খোল, তো সেটা সর্ষের খোল গুঁড়ো করা আছে। তো আপনাদের আমি আমার এই যে ক্যারেটের ফলের ক্যারেটের যে গাছটা লাগানো আছে, তো একটা ক্যারেটের হিসাব করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে খাবারগুলো দেওয়ার কথা আমি বলছি, এটা কিন্তু বিশেষ করে যাদের গাছের শিকড় কাটা প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে বলছি। যাদের দেখবেন যে গাছের শিকড় কাটতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিকড় কাটার পরে, শিকড় থেকে মাটিটা যেটা কেটে নেবেন, কাটার পরে অন্তত 1 সপ্তাহ রেখে তারপরে খাবারগুলো দেবেন। আচ্ছা, তো সর্বপ্রথম এবার একে একে আমি শুরু করছি, আপনারা একটু সঙ্গে থাকবেন। সর্বপ্রথম আমি কিন্তু আরও একবার বলছি, এই যে ক্যারেটটা এটা দেখাতে বলবো, এই সাইজের একটা ক্যারেট, যদিও এর থেকে একটা ছোট। মোটামুটি আপনি যদি বালতি হিসাব করেন তাহলে মোটামুটি 10 থেকে 13 লিটার বালতি, মানে 10 লিটার বালতির জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের জমির পরিমাপ অনুযায়ী বা আপনাদের জায়গার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা সেটা দেখুন। 10 লিটারের হিসাব দিলে তো আপনারা সম্পূর্ণ হিসাবটা পেয়ে যাবেন। তো আসুন একে একে এবার আমি শুরু করছি। সেটা হচ্ছে সর্বপ্রথম আমি নেব এই যে হাড়ের গুঁড়ো নেব আমি 2 মুঠো হাড়ের গুঁড়ো। শিংকুচি বিভিন্ন রকম দেখতে হয়, এই যে দেখুন শিংকে চেঁচে যেটা হয় সেটা হচ্ছে শিংকুচি, বিভিন্ন রকম হয়। তো এটা আমি নেব 2 মুঠো, যেহেতু জৈব জিনিস এটা বেশি হলেও কোনো সমস্যা নেই। শিংকুচি, নিম খোল, মানে নিম তেল বার করার পরে এক্সট্রা যেটা থাকে খোলটা আর কি, এটা হচ্ছে নিম খোল। আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো যে কোনো নার্সারি থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো এটা হলো 2 মুঠ। তো আপনারা এখানে বুঝে নিন, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল হলো 2 মুঠ করে। এটা হচ্ছে সর্ষের খোল, মানে সর্ষে যে আমরা তেলটা নেওয়ার পরে যেটা থাকে এক্সট্রা, তো সেক্ষেত্রে এটা 2 মুঠো। এটা একটু কমই হলো, আমি আরও দিয়ে দিচ্ছি আছে এখানে। এই যে দেখুন সর্ষে খোল। তাহলে আপনারা এখানে দেখে নিন, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল, এখানে 4টে প্রোডাক্ট হলো। আচ্ছা, তো তারপরে এবার আপনাদের মোটামুটি
দিতে হবে যেটা, সেটা হচ্ছে বোরন 2 চামচ, মানে টেবিল চামচের এবার আগে হলো 2 মুঠ করে, এবার হবে 2 চামচ করে। তো দেখুন এটা 2 চামচ পরিমাণ হয়ে যাবে। তো সেটা হলো বোরন। তারপর হচ্ছে ফাঙ্গিসাইড, এটাও 2 চামচ। এই যে দেখুন এটা হলো 2 চামচ, এটা গেল। তারপরে এটা মেন হচ্ছে গাছে যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে জিঙ্ক। তো জিঙ্ক সেই সঙ্গে হিউমিক অ্যাসিডটাও আপনারা দিতে পারেন। তো আমি রুট মাস্টারটা দেবো, ওটাতেও কিন্তু সমস্ত রকমের প্রোডাক্ট আছে। আর হ্যাঁ, একটা কথা বলে নিচ্ছি এই ফাঁকে আপনাদের, এই যে আপনাদের ইন্ড্রোফিলের যে আবতার যে ফাঙ্গিসাইডটার কথা বললাম, আমি যেহেতু সাপ দিলাম সেই হিসাবে এটা আমি দিচ্ছি না। তো এবার জিঙ্কের কথাটা আসে আপনাদের। জিঙ্কটা নেবেন 2 চামচ। মোটামুটি এটা 2 চামচ। আর এটা হচ্ছে ফেরাডন, যেটা আপনার ফেরাডন দানা বিষ বলা হয় অনেক জায়গাতে। তো এটাও দেব 2 চামচ। ফেরাডন গেল 2 চামচ। আচ্ছা, এবার আপনাদের যাদের কাছে হিউমিক অ্যাসিড থাকবে অবশ্যই আপনারা হিউমিক অ্যাসিডটা দেবেন। কিন্তু আমি এই যে রুট মাস্টারটা, এটা আমি দেব। এখানে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল প্লাস সর্ষের খোল, এখানে হলো 4টে প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার বোরন, এগুলো হলো সব 2 মুঠ করে। আর এগুলো 2 টেবিল চামচে 2 চামচ, সেটা হচ্ছে বোরন। ফাঙ্গিসাইড সেটা আপনারা, আমি সাপ দিয়েছি, আপনারা ব্লাইটক্স দিতে পারেন বা স্প্রিন্ট, অন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড ভালো দিতে পারেন। জিঙ্ক হলো 2 চামচ, এটা হলো আপনার ফেরাডন দানা। আর এটা হচ্ছে আপনার, এটা বললাম আমি রুট মাস্টার, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড। সম্পূর্ণ যে সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের দেখালাম সম্পূর্ণগুলো একসঙ্গে এবার মিক্সচার করে নেব। আচ্ছা, সেই সঙ্গে এবার একটা বিষয় হচ্ছে আপনাদের যেটা বলবো, সেটি হচ্ছে এটার সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে। সেক্ষেত্রে আপনাদের মেশাতে হবে এটা পুরাতন গোবর সার। আমি যেমন 6 মাসের পুরাতন গোবর সার নিয়েছি। তো পুরাতন গোবর সারটা, এবার গোবর সার যার কাছে থাকবে না, আপনারা যদি ভাবেন যে ভার্মি কম্পোস্ট দেবো, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। গোবর সার আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেহেতু জৈব জিনিস, এতে সমস্যার কোনো কারণ নেই। আমি মোটামুটি এই যে 4 মুঠ 5 মুঠ দিলাম, যেহেতু গোবর সার কোনো টেনশন নেই, আপনি যতটা খুশি দিতে পারেন। আর এমনি ড্রাগনের বিশেষ করে যারা ভাবছেন নতুনভাবে কীভাবে লাগাবো, সেক্ষেত্রে আপনারা নেবেন 1 ভাগ মাটি, 2 ভাগ গোবর সার, আর এই যে মিক্সচারটা দেওয়া হলো এটা 1 ভাগ। সেক্ষেত্রে আপনাদের গাছটা যথেষ্ট গ্রোথ আসবে। আচ্ছা, তো এটি কিন্তু আমি বললাম যেটা আপনাদের হচ্ছে একটি ফলের ক্রেটের জন্য এটা দেখানো হলো। তো আমার গাছের খাবার প্রস্তুত। এবার দেওয়ার পজিশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি বালতিতে ঢেলে নিচ্ছি। বিষয় হচ্ছে এই টপটাতে একটু, এই টপটাতে প্রথমে দেবো। যেহেতু দেখুন এখানে কিন্তু আমার শিকড়টা কাটার দরকার নেই, মাটিটা একটু বেশি আছে, সেক্ষেত্রে আমি মাটিটা একটু এখান থেকে তুলে নেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা আপনাদের যেটা দেখালাম আমি, এই যে দেখুন নিচে দেখাতে বলছি একটু আমি, তো এটা কিন্তু আমি গাছের শিকড় কাটলাম না, জাস্ট এখানকার মাটিটা আপনাদের যেটা বললাম মাটিটা আলগা করে কিন্তু এখান থেকে দিলাম। তো আপনাদের যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে শিকড় কাটলে আপনারা একটু টাইম দেবেন, যেহেতু এখানে সর্ষের খোল দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু একটু হিট হতে পারে। আর এগুলো ডিকম্পোজ হতে একটু টাইম লাগে, যে আপনাদের যে হাড় গুঁড়ো শিংকুচি দেওয়া আছে, আর এখানে যে ফাঙ্গিসাইড তো দেওয়া আছে, সেই হিসাবে ফাঙ্গিসাইডটার জন্য কি বলুন তো, আপনার
ফাঙ্গাসের অ্যাটাকটা হবে না শিকড়ে বিশেষ করে। আর এখানে আপনারা জৈব সার দিতে পারেন অনেকটা। এই যে সারটা দেওয়া হলো, আপনারা মোটামুটি 10 দিনের মধ্যে দেখবেন এখান থেকে এই গাছে প্রচুর প্রচুর পরিমাণে নতুন নতুন সব ব্রাঞ্চ বেরোবে অনেক, আর সেগুলো আপনার গাছের জন্য খুবই ভালো। তো এটা দেওয়া হলো, এবার দেওয়ার পরে আপনারা বিশেষ করে এটাতে জল দিয়ে দিতে হবে। তো এটা আপনাদের একটা ক্যারেট বা 10 লিটার বালতির হিসাব আপনাদের দেখালাম। সেক্ষেত্রে আপনাদের জমির পজিশন যার যেমন সেই ক্যাপাসিটিতে আপনারা প্রয়োজন মতো আপনাদের দেবেন। তো আবারও একটা কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে যে এটা যেটা দেখানো হলো এটা হচ্ছে আপনার শিকড় না কাটলে, সেক্ষেত্রে যদি আপনারা শিকড় কাটেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু 7 দিন বিশেষ করে এই গাছটা শিকড় কাটিংয়ের পরে রেখে দিতে হবে। না হলে যেহেতু সর্ষের খোল আছে এখানে একটা গরম হওয়ার চান্স থাকবে, তো সেক্ষেত্রে আপনার গাছটার ক্ষতি হয়ে যাবে। তো আজকের প্রসেসটা আপনাদের সম্পূর্ণ বিষয়টা দেখালাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সেটা আমি কমেন্টের উত্তর দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না, যদিও ভিডিওটা একটু লম্বা হলো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা দেখুন একটা বিষয় বলতে গেলে তো একটু লং হবেই। আর এই বিষয়টা আপনাদের ধ্যান দিলে সামনের সিজনে আপনাদের কোনো টেনশন হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন।